আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন, এক ভাই না অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে স্পুল নিয়ে একটা ভিডিও বানাতে। তো স্পুল নিয়ে আমি আসলে মিক্সভাবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি শুধুমাত্র স্পুল সম্পর্কে আলোচনা করার জন্য। তো আসলে স্পুল কিভাবে কাউন্ট করে? তো অনেকের যে ধারণা সেটা হচ্ছে যে একটা ড্রয়িংয়ে যতগুলো পাইপ দেওয়া থাকে বা যতগুলো ব্যান্ড হয় ততগুলো স্পুল থাকে। তো আসলে সেটা সম্পূর্ণই ধারণা ভুল। তো এই ভুল ধারণাটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো এখানে আমি দেখাবো, এইখান থেকে হচ্ছে আমার লাইনটা শুরু হয়েছে। প্রথমে দেওয়া আছে একটা ফ্লাঞ্জ, এটা হচ্ছে ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। এইখানে দেওয়া আছে পিটি নাম্বার 4। তো আমরা যদি এখানে আসি পিটি নাম্বার 4-এ, এখানে 4 এনপিএস 3 মানে 3 ইঞ্চি। এখানে আছে ডাব্লুএন ফ্লাঞ্জ। ডাব্লুএন ফ্লাঞ্জ মানে ওয়েল নেক ফ্লাঞ্জ। তো ফ্লাঞ্জের পরে এখানে আছে একটা এলবো, 90 ডিগ্রি এলবো। 90 ডিগ্রি এলবো থেকে আবার এখানে এসছে একটা 90 ডিগ্রি এলবো। তারপরে এখানে আছে একটা ব্রাঞ্চ লাইন আছে। এখানে দেখেন 3x3 এনএস মানে 3 ইঞ্চির লাইন থেকে একটা ব্রাঞ্চ লাইন আসছে। এটা হচ্ছে একটা উইন্ডোলেট। তো এখানে দেওয়া আছে 2 নাম্বার পিটি। তো আমরা 2 নাম্বার পিটিতে যদি আসি, এখানে আছে এনপিএস 34/3 মানে 3 ইঞ্চির লাইন থেকে 34 এর একটা লাইন গেছে। এইখানে দেখেন এই যে WELDOLET উইন্ডোলেট, এটা হচ্ছে উইন্ডোলেট। তো তারপরে আছে এখানে 90 ডিগ্রি এলবো, তারপরে এখানে আছে 90 ডিগ্রি এলবো, তারপরে এখানে আছে ফ্লাঞ্জ। তো এটাও কিন্তু ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। এখানে দেখেন 4, 5, 6, তার মানে আমাদের পিটি নাম্বার 4, 5 এবং 6-এ গেলে আমরা এর ডিটেলস পাবো। তা এই যে 4-এ আছে ওয়েল্ড নেক ফ্লাঞ্জ, WN মিনিং ওয়েল্ড নেক ফ্লাঞ্জ। তারপরে আছে 5-এ আছে SP ওন গ্যাসকেট। তো এটা হচ্ছে স্পাইরাল ওন গ্যাসকেট, স্পাইরাল ওন গ্যাসকেট। তারপরে আছে 6-এ বোল্ট নাট, তার মানে ফ্লাঞ্জ গ্যাসকেট বোল্ট, ফ্লাঞ্জ গ্যাসকেট বোল্ট। তারপরে আছে আমাদের এইখানে একটা ভাল্ব আছে। তো এই ভাল্বটা হচ্ছে গ্লোব ভাল্ব। তো এখানে ফ্লাঞ্জ আছে, ফ্লাঞ্জের পরে যেটা আছে এটা হচ্ছে একটা ভাল্ব। তো এটা এখানে দেওয়া আছে স্প্যান্ডেল ওয়েস্ট। তো এই পিটি নাম্বার আছে 7, এটা হচ্ছে একটা গ্লোব ভাল্ব। তো আমরা পিটি নাম্বার 7-এ যদি দেখি এখানে দেওয়া আছে গ্লোব ভাল্ব। তো এটা হচ্ছে গ্লোব ভাল্ব। তো এখন আসি আমি ভিডিওর মূল পর্বে, যে এখানে স্পুল কয়টা আছে। তো স্পুল কয়টা আছে এটা দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে পাইপ কয়টা আছে। আগে আমরা দেখি কয়টা পাইপ আছে। 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আছে 5টা পাইপ। তো এইখানে দেখেন পাইপের প্রত্যেকটা সাইজ দেওয়া আছে, এই যে 17, 18, 20, 21, 22। এখানে 3টা আর এখানে 2টা, টোটাল 5টা পাইপ আছে। তো এই 5টা পাইপ কিন্তু 5টা স্পুল না, এই 5টা পাইপ মিলে হচ্ছে একটা স্পুল। তো মানুষের যে ধারণা সেটা হচ্ছে সবারই বেশিরভাগ ধারণা থাকে যে এখানে 5টা স্পুল আছে। তো আসলে না, এখানে একটা স্পুল আছে। এইখানে দেখেন এই যে স্পুল নাম্বার দেওয়া আছে, এই যে একটা নাম্বার আছে লাস্টে, এই যে S10 মানে এই ড্রয়িংয়ের 10 নাম্বার স্পুল এটা। এখানে তো অনেকগুলো ড্রয়িং আছে, এখানে টোটাল 14টা পেজ আছে। তো এটা হচ্ছে 10 নাম্বার স্পুল। তো এইখানে যে সবগুলো পাইপ মিলে একটা স্পুল হয়েছে তার কারণ হচ্ছে এইখানে আমি দেখাবো, এইখানে জয়েন্টগুলো আপনারা খেয়াল করেন। এইখানে এই যে জয়েন্ট নাম্বার 45, এইখানে আছে 46, এইখানে আছে 47, এগুলো কিন্তু সব জয়েন্ট।
এইখানে দেখেন যে গোল বৃত্ত ভরাট করা রেড কালার দিয়ে যেটা আছে এটা কিন্তু সব জয়েন্ট। যদি ফিল জয়েন্ট থাকতো তাহলে এটা ক্রস দেওয়া থাকতো। এইখানে 48 49 দুইটাই কিন্তু সব জয়েন্ট। তারপরে এখানে আছে 72 নাম্বার জয়েন্ট, এটাও কিন্তু সব জয়েন্ট। 73 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ফিল জয়েন্ট। তো ওইটা কিন্তু আমাদের এই মূল ড্রয়িংয়ের যে পাইপ লাইন আছে এই পাইপ লাইনের কোনো জয়েন্ট না, ওইটা হচ্ছে ব্রাঞ্চ লাইন আছে। এখানে 3 ইঞ্চি লাইন থেকে 3/4 একটা লাইন উঠছে ওয়েন্ডুলেট দিয়ে, ওয়েন্ডুলেটের যে ব্রাঞ্চ লাইন এটা আছে ব্রাঞ্চ লাইনের ফিল জয়েন্ট। তো তারপরে 50 51 দুইটা 52 53 54 সবগুলোই আমাদের সব জয়েন্ট। তো এখানে যতগুলো জয়েন্ট আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইখানে যে 12টা জয়েন্ট আছে 12টা জয়েন্টই কিন্তু আমাদের 11টাই সব জয়েন্ট আছে এবং একটা আছে ফিল জয়েন্ট। তো এইটা যে ফিল জয়েন্ট আছে অনেকের প্রশ্ন যে এইখানে দুইটা স্পুল আছে, কিন্তু এখানে দুইটা না, এখানে একটাই স্পুল আছে, সবগুলো দিয়ে একটা স্পুল। এইখানে যে সব ফিল জয়েন্ট আছে এটা কিন্তু হচ্ছে ব্রাঞ্চ লাইন বের হয়েছে। ব্রাঞ্চ লাইন কিন্তু এই ড্রয়িংয়ে ব্রাঞ্চ লাইনের কোনো ডিটেইলস দেওয়া নাই, শুধুমাত্র ওয়েন্ডুলেট এই পর্যন্তই। এখান থেকে যদি ব্রাঞ্চ লাইনে পাইপ দেওয়া থাকতো, যদি নতুন কোনো পাইপ দেওয়া থাকতো তাহলে এটা দুইটা স্পুল হতো। যেহেতু আর কোনো পাইপ লাইন নাই সেহেতু এটা একটা স্পুল আছে। টোটাল এই ড্রয়িংয়ের এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো মিলে একটা স্পুল হয়েছে। এই স্পুলটা হচ্ছে ওয়ার্কশপ থেকে তৈরি হবে, ওয়ার্কশপ থেকে তৈরি হওয়ার পরে এটা সাইটে পাঠাবে, সাইটে পাঠানোর পরে এখানে এটা সাইটে ইরেকশন করতে হবে। এটা ফেব্রিকেশনের কাজটা হবে হচ্ছে আমাদের ওয়ার্কশপ থেকে। তো এখন দেখাবো যে এইখানে যে 73 নম্বর যে জয়েন্ট আছে ফিল জয়েন্ট, এটা আসলে কোন লাইন। তো এইখানে দেখেন দেওয়া আছে কানেক্ট অন ড্রয়িং 7, মানে এই যে ব্রাঞ্চ লাইন এটা হচ্ছে 7 নম্বরে আছে, ঠিক আছে, 7 নম্বরে পাবেন। এখানে যে ব্রাঞ্চ লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে 7 নম্বর ড্রয়িংয়ের শিট নাম্বার 7। তো আমরা এখন দেখব যে এই যে ড্রয়িংটা এটা কত নাম্বার শিট এখানে দেওয়া আছে। তো এই ড্রয়িংয়ে আছে হচ্ছে 14টা শিট আছে, 14টা শিটের মধ্যে এটা হচ্ছে 6 নাম্বার শিট। তাহলে আমরা 7 নাম্বার শিটে যদি যাই, এইখানে এই যে পরের শিট, এই যে 7 নাম্বার শিট 7 of 14। তো 7 নাম্বার শিটে এই যে আমাদের লাইনটা, এই যে 7 নাম্বার শিট। এইখান থেকে যে ওয়েন্ডুলেটের যে ব্রাঞ্চ লাইন বের হয়েছে এইখান থেকে এই যে এখানে দেখেন এই যে 3/4 NS মানে 3/4 এর লাইন, ওইখান থেকে যে ফিল জয়েন্টটা হবে, ফিল জয়েন্ট হওয়ার পরে এটা হচ্ছে পরের ড্রয়িংয়ে চলে আসবে।